জাহান্নামের কারণ হবে। কিন্তু তুমি যদি একটা দিনদার পরহেজগার গরিব ঘরের সন্তানকে তোমার ঘরে পুত্রবধূ হিসাবে নিয়ে আসো, এই ঘর থেকে আব্দুল কাদের জিলানী হবে, এই ঘর থেকে রাবেয়া বসরি তোমার ঘরে হবে। রাবেয়া বসরি অত মা, ও দক্ষিণগঞ্জ কুমারিয়া ছটফটিয়া বেকার মা বোনেরা, তুমিও তো মা। আম্মা জানা আয়েশা অত মা, তুমিও তো মা। তুমিও তো কোনো আলেমের মা, তুমি কেন পারবা না? ইচ্ছা করলে মা তুমিও তোমার সন্তানটাকে জান্নাতি বানাইতে পারো, ইচ্ছা করলে তুমিও তোমার স্বামীকে জান্নাতি বানাইতে পারো। এবার ওই যে ঘটনা বললাম, এলাকার মধ্যে এত বিশৃঙ্খলা করতে সমাজের সব মানুষ পিটায় ওদের কই পাঠাইছে, মাইরা আগামারা করে নিয়ে শাস্ত্রায়া কি করছে, জঙ্গলে ফালাই দিয়েছে না। এবার আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইলের মাধ্যমে খবর পাঠায়। কার মাধ্যমে? আল্লাহু আকবার। কোন জোরে? আমার আল্লাহ ডাকে কই পয়গম্বর মুসা, যেই লোকটাকে সমাজের মানুষ তাড়িয়ে দিয়েছে, ওই লোকটা আসলেই তো ভালো ছিল না। কিন্তু মুসা পয়গম্বরের কাছে যখন আল্লাহ ওহী পাঠায়, আল্লাহ কয়, ও মালিক আমি বুঝলাম না, এইটা তোমার বন্ধু হয় কেমনে? একজন খারাপ মানুষ, সমাজের সবাই তাকে খারাপ জানে, আমি পয়গম্বরও জানি এই লোকটা খারাপ, তাকে জঙ্গলে ফালাই দিছে, সে আবার তোমার বন্ধু হয় কেমনে? মুসা পয়গম্বরকে আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর মুসা, তুমি জানো না রে মুসা, ওই বান্দাটাকে যখন সমাজের মানুষ দূর দূর করে তাড়াইছে, জঙ্গলের ভিতরে বান্দাটা যখন সাত বিচ্ছু বাঘের ভয়, গভীর রাত্রে উইঠা বান্দাটা মৃত্যু শয্যায় হয়ে গেছে। এখন ডাইনে তাকায়া দেখে বাঘ বিচ্ছু, সামনে তাকায়া দেখে অন্ধকার, আর অন্ধকার কেউ নাই। দিলের ভিতরে অনুশোচনা আসছে, আমার মালিক ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। ওই বান্দাটা ওই মুহূর্তে এমন ভাবে তওবা করছে, কেমন তওবা করছে, আমার ডাক দিয়া বলে, আল্লাহ এই মুহূর্তে তুমি ছাড়া আমার কোনো মালিক নাই, তুমি ছাড়া আমাকে আর কেউ বাঁচাইতে পারবে না রে আল্লাহ। ও দয়ার মালিক, তুমি যদি মাফ না করো আমি জাহান্নামের লাকড়ি হইয়া যাইব, তুমি যদি আমাকে মাফ না করো আমি বড় জাহান্নামের আসামি হয়ে যাব। আমার আল্লাহ বলেন, মুসা রে যা যা যা, ওই বান্দাটা এমন ভাবে তওবা করছে, আমি আল্লাহ তাকে জমিনের মধ্যে থেকে সবচাইতে প্রিয় মানুষ বানাইয়া